আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে বিশাল বড় যে পাইকারি বাজারের চিত্রটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সাতপাকিয়া ফেরিঘাট বাজার। আর এর অবস্থান হচ্ছে শেরপুর সদর উপজেলা। জামালপুর এবং শেরপুর যেই ব্রিজ লিঙ্কটা রয়েছে, জামালপুর থেকে ব্রিজটা পার হলে এই বাজারটা। তো আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি, আজকে 15ই জানুয়ারি, রোজ বৃহস্পতিবার। আজকে এই বাজারে কি কি সবজির আমদানি হয়েছে, কোন সবজির আমদানি বেশি, আর কোনটা কি দরে বিক্রি হচ্ছে, সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানো হবে। পুরো ভিডিওটি জুড়ে আমার সাথেই থাকার চেষ্টা করবেন। তো আমি এখন আছি টমেটোর অংশে। এখন কিন্তু বেশ ভালো পরিমাণে এই টমেটোর আমদানি হয়ে থাকে। তো আপনাদেরকে পুরো ভিডিওতে দেখালাম যে কি পরিমাণ টমেটো এসেছে। ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত দেখতে পাচ্ছেন বাঁশের ঝুড়িতে করে সাজিয়ে এই টমেটোগুলো আনা হয়েছে। তো অন্যান্য বছরের তুলনায় এই বছর কিন্তু আমদানি অনেকটাই কম, যদিও এখন আমদানি বেড়েছে, তবে অন্যান্য বছরে আরও ভালো আমদানি ছিল এই টমেটোর। তো দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে কত সুন্দর করে টমেটোগুলো সাজিয়ে নিয়ে আসছেন বাজারে। তো আজকে এই টমেটো কত করে চলতেছে আপনাদেরকে জানাবো। যে এই পাশেটা বিক্রি হয়ে গেল, এটা কেট টমেটো, ভালো টমেটো আছে দেখতে পাচ্ছেন। প্রচুর পরিমাণে কিন্তু এখন এই টমেটোর আমদানি হয়ে থাকে। তো বাজারে টমেটো আর হরদম বিক্রিও কিন্তু চলছে। যে এই পাশে দেখতে পাচ্ছেন, দেখছেন ওপরে নিচে দেখছেন টমেটোগুলো যে কোয়ালিটি কেমন, যে দেখেন পুরো বাজার টমেটোতে কিন্তু ভরে গেছে। তো আমরা এখন জেনে নিব আজকে টমেটো কি দরে চলতেছে। তো প্রচণ্ড ভিড়, যে স্বল্প একটু রাস্তা, এর মধ্যে আবার ভ্যান গাড়ি চলাচল করে। ভালো আছে। তো কয়েকটা জাতের টমেটো কিন্তু এই এলাকায় আসে। তো এর মধ্যে আবার ভ্যান চলে আসছে, ভ্যানের যাওয়ার জায়গা কিন্তু নাই, একেবারে স্বল্প জায়গা, এর মধ্যে আবার ভ্যান চলে আসছে। এটা কি জাতের ভাই? হ্যাঁ, বিউটিফুল 2 নাকি? 5টা নিয়ে আসছেন, 2200 টাকা মন চাইতেছেন। তো 2200 টাকা মন চাইতেছেন। তো আজকেও টমেটো বিক্রি হচ্ছে 1800-2000 টাকা মন। তো আপনাদেরকে বিক্রিত মাল দেখাবো একটু পর। তো এরপরে আপনাদেরকে দেখাবো শাক পাতার অংশ, একটু পর আসবো। টমেটো আসছে মাত্র, বিক্রি চলছে, বিক্রিত অংশটি আপনাদেরকে পরবর্তীতে দেখাবো। এখন দেখাবো আপনাদেরকে শাক পাতার অংশ। এখন কিন্তু বাজারে বেশ ভালো পরিমাণেই এই শাক পাতা এসে থাকে। এই পাশে দেখতে পাচ্ছেন লাল শাক, পালং শাক রয়েছে, তারপরে রয়েছে বৈতা শাক রয়েছে। তো প্রচণ্ড ভিড় কিন্তু এই শাকের অংশ। যে পাশে এসেছে গাছসহ পেঁয়াজ নিয়ে আসছেন বাজারে। তো গাছসহ পেঁয়াজের দাম কিন্তু অনেকটাই কম কাটা পেঁয়াজের চাইতে। আজকে কত করে যাচ্ছে এটা? 50 টাকা পাল্লা। তো 50 টাকা পাল্লা, 10 টাকা কেজি বিক্রি হচ্ছে এই গাছসহ পেঁয়াজ। তো এটার গোট ছোট আর কি, বড় হয় নাই বেশি একটা।
যেই পাশে রয়েছে শীতকালীন শাকটা, বাইতা শাক, এটা কিন্তু শীতকালেই পাওয়া যায়, অন্যান্য সময় কিন্তু এই শাকটা পাওয়া যায় না। কত করে বেচতেছেন আজকে? 120 টাকা কুড়ি, 120 টাকা কুড়ি বিক্রি হচ্ছে। তো প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছেন, স্বল্প জায়গা, এর মধ্যে আবার কতগুলো ভ্যান ঢুকে পড়েছে। এই পাশে বিক্রি হয়ে গেল লাল শাক। লাল শাক কত করে দিলেন ভাই? কত করে দিচ্ছেন লাল শাক? লাল শাক 50 টাকা করে। 50 টাকা কুড়ি। তো অনেক ভিড়, পরিকল্পিত ব্যবস্থাপনা নাই, সেজন্য ভিড়টা লাগছে। এই পাশে রয়েছে ধনে পাতার অংশ। তো প্রচুর পরিমাণে কিন্তু এখন এই ধনিয়া পাতা বাজারে আসে। আরেকটা পাতা আছে, সেটাকে স্থানীয় ভাষায় বলে শৈলা সস। যে উনি নামাবেন, জায়গা পাইতেছেন না। তো আজকে পাতা কত করে বিক্রি হচ্ছে আমরা জানবো। কত করে চাইতেছেন? এটা দেশিটা নাকি? 1000 না, 1000 টাকা চাইতেছেন দেশি পাতা। আপনারটা কত করে চাইতেছেন? এটা মাত্র শুধু 20 টাকা কেজি। 20 টাকা কেজি? কেজি 20 টাকা। 800 টাকা মন। 800 টাকা মন, 20 টাকা কেজি। আর এটা কত করে বিক্রি হচ্ছে? এটা 500 টাকা করে বিক্রি হইতেছে। 500? 500। তো উনি এই যে এটার দাম 800 টাকা বললেন, ওইটা 500 টাকা বললেন। আমরা যে সামনে দেখব যে বিক্রিত মালটা দেখব, কত করে বিক্রি হচ্ছে সেটা আপনাদেরকে জানাবো। তো বাজারে প্রচুর পরিমাণে কিন্তু শাকসবজির সরবরাহ রয়েছে। আপনারা যারা দূর দূরান্ত থেকে এসে নিতে চান, নিতে পারবেন। দেখতে পাচ্ছেন বেশ ভালো পরিমাণে কিন্তু সজের পাতা, শাক, এগুলোর আমদানি রয়েছে। এটা হচ্ছে শৈলা সস। দাম দিয়ে গেলেন না? কত? 30 টাকা কেজি চাইতেছেন। নিমুইয়াটা খাবার নাই গে? এটা 10 টাকা। তো আমরা অন্য অংশে চলে যাব, অন্য অংশ থেকে অন্যান্য শাকসবজির দরদাম জানাবো। দর্শক, এই পাশে হচ্ছে সাতপাকিয়া ফেরিঘাট বাজারের সিমের অংশ। তো আজকেও কিন্তু ব্যাপক পরিমাণে সিমের আমদানি রয়েছে। তো আমাদের এলাকায় 3 থেকে 4 জাতের সিম পাওয়া যায়। সবচাইতে বেশি পাওয়া যায় এই যে এখন যে সিমটা দেখতে পাচ্ছেন, বোয়ালবিটি সিমটা। তো বাজারটা ঘুরে ঘুরে দেখাবো কোন জাতের সিমের আমদানি কেমন হয়েছে, আর সেই সাথে আপনাদেরকে দরদামটাও জানিয়ে দিব। তো যে এই পাশেও দেখতে পাচ্ছেন সিম নিয়ে দাঁড়িয়ে আছেন। আজকে সিমের দরদাম কেমন চলতেছে? দাম কম। কম কত? 600 700। 600 700 চলতেছে। তো এই যে এই পাশে আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন। ওয়ালাইকুম সালাম। কত সুন্দর সিমগুলো নিয়ে দাঁড়িয়ে আছেন। তো এটা হচ্ছে কালাই সিম, আর এটা হচ্ছে বোয়ালবিটি। তো কালাই, বোয়ালবিটি, তারপর কেরালা, নলডুব, এই 4 জাতের সিম কিন্তু বাজারে পাওয়া যায়। তো আপনাদেরকে বোয়ালবিটি এবং কালাই যেটা, সেটার দরদাম জানাবো। যে এই পাশে দরদাম হচ্ছে, এটা কালাই সিম। এটা লুক কই গেল?
1200 টাকা মন চাইতেছেন কালাই। আর পাইকার ভাই বললেন 900 টাকা। তো 900 টাকায় দেওয়া যাবে না, 1100 হলে দিয়ে দিবেন। 1100 টাকা ঠিক দিয়ে দিয়েছেন। তো বাজারে কিন্তু বেশ ভালোই ভিড় দেখতে পাচ্ছেন। তো আজকে প্রচুর ভিড়। যে খুবই চমৎকার সিম দেখতে পাচ্ছেন, এটাও বোয়াল বিটি। কত চাইতেছেন? 900 দাম, সারের দাম কমান না, সিম বেশি পড়তে হইতেছে না। সিম বিক্রি করে পত্তা হচ্ছে না, আর বিশের দাম কমান। 900 চাচ্ছেন, বলতেছে কত? 800, 750, 750, 800 টাকা দাম হচ্ছে। সারের দামের কথা কোন কমাবার কোন? সারের দামের কথা প্রতিদিনই বলি, সারের দামের কারণে কিন্তু পোষাতে পারছেন না। আর এই পাশে রয়েছে মটরশুঁটি দেখতে পাচ্ছেন, প্রচুর পরিমাণে কিন্তু মটরশুঁটি এসেছে বাজারে আজকে। মটরশুঁটি কত করে মন চাইতেছেন? 2000 টাকা মন চাইতেছেন। একেবারে কিন্তু ফ্রেশ কোয়ালিটির, ক্ষেত থেকে সবেমাত্র উঠিয়ে নিয়ে চলে আসছেন বাজারে। যে এই পাশে মটরশুঁটির দরদাম হচ্ছে। 1800 টাকা চাইতেছেন মন। $1400 বলতেছেন। তো মটরশুঁটিও কিন্তু এখন বাজারে বেশ ভালো পরিমাণে উঠে, আপনারা চাইলে মটরশুঁটিও নিতে পারবেন। যে এই পাশে কালাই সিমের দরদাম হচ্ছে। তো এটার চাহিদা এবং দাম সবসময় বেশি থাকে। 1100 টাকা হলে দিবেন বলতেছেন। তো কত বিক্রি হলো? 1000? 1000 টাকা মন বিক্রি হলো। তো কেরালা সিম আপনাদেরকে দেখাতে চাই, কিন্তু বাজারে মিলে না। এই যে আজকে এটা হচ্ছে কেরালা সিম দেখতে পাচ্ছেন। কেরালা কত করে বিক্রি করলেন? হ্যাঁ, কি কোন 450? কেরালার দাম কম। হ্যাঁ, বাড়তি সিম বিচি হয়ে গেছে, এটাই তো মানুষ চায়, বাড়তি তো চাই। বোনাস বিক্রি করতেছেন কোন? 250 টাকা কেজি বেচছি। এটা 250 টাকা কেজি হইতে বেচা ধরছি। এখন কমে গেছে। শুরুতে 250 টাকা কেজি পর্যন্ত কিন্তু বিক্রি করেছিলেন এটা, এখন 450 টাকা মন বিক্রি করতেছেন। এখন বোনাস বিক্রি করতেছেন বলতেছে। তো নলডুব সিমটাও আসে, দেখা পেলাম না নলডুবের। সেটা লম্বা সিম, দেখতেও সুন্দর আর খেতেও সুস্বাদু। তো এই ছিল সিমের অংশ। বোয়ালবিটি যে সিমটা রয়েছে 600, 700, 800 পর্যন্ত বিক্রি হচ্ছে। আর দেশি যেই সিমটা রয়েছে কালাই সিম, সেটা বিক্রি হচ্ছে আজকে 1000, 1100 টাকা মন ধরে। আর কেরালা যেই সিমটা রয়েছে সেটা 450, 500 টাকা মনে কিন্তু বিক্রি হচ্ছে। আপনারটা কি কেরালা? এই যে এটাও কেরালা সিম। এটা শুরুতে আসে, আর শুরুতে কিন্তু ভালো দাম পাইছিলেন। এখন কত চলতেছে? এখন 20 টাকা কেজি। 20 টাকা কেজি, 20 টাকা কেজি চলতেছে আজকে। এই পাশে দেখতে পাচ্ছেন সবুজ কালারের যে বেগুনটা, এটা বিক্রি হয়ে গেল। তো আমাদের এই সাতপাখিয়া ফেরিঘাট বাজারে কিন্তু বিভিন্ন জাতের বেগুনের আমদানি হয়ে থাকে, আর আশেপাশের অঞ্চলে বিভিন্ন জাতের বেগুনের চাষাবাদ কিন্তু হয়ে থাকে।
এটা আজকে কত করে বিক্রি করলেন? 1200 টাকা মন বিক্রি হলো, 30 টাকা কেজি ধরে। আবার এই যে এটার দাম কিন্তু বেশি, হাট বাজার। এটা কত করে বিক্রি করতেছেন আজকে? এটা 1600 টাকা। এটার দাম কিন্তু বেশি ওইটা চাইতে। তো আমাদের এলাকায় সবচাইতে বেশি যেই বেগুনের চাষাবাদ হয়ে থাকে সেটা হচ্ছে এই বেগুনটা। এখন চেহারা নষ্ট হয়েছে শীতের কারণে। শীতের আগে কিন্তু বেশ ভালো কোয়ালিটির এই বেগুনগুলো আসতো। তো আজকেও দেখতে পাচ্ছি মোটামুটি ভালোই আমদানি হয়েছে। পুরো বাজারটা দেখায় আপনাদেরকে, যে এই পাশেও সবুজ কালারের বেগুনটা রয়েছে। কত বলছেন? বলছে কত? না, এই বেগুনের দাম তো আছে, ভালো আছে। তো আজকে আবার এই যে লম্বা জাতের বেগুনের আমদানি কম, গতকাল কিন্তু ভরপুর আমদানি ছিল। এই যে এই পাশে বিক্রি হয়ে গেল। তো বেগুনের চেহারা এখন খারাপ, ওইটা মেনেই কিনতে হবে আর কি। কত করে চাইতেছেন এটা? 700 দরদাম হয়েছে কত? 500 600 500-600 পর্যন্ত দাম হয়েছে না? খেতে কি বেগুন নাই নাকি? এখন শেষ করে আছে, অন্ত কমছে। শীত গেলে কি আবার বাড়বে আমদানি? না, টাল তুলে এলাম। টালই শেষ করে দিবেন, টালই শেষ হয়ে যাবে আর কি। তো এই পাশেও ওই যে সবুজ কালারের বেগুনটা রয়েছে, অন্যান্য অঞ্চল থেকে এই বেগুনটা চলে আসে। দেখেন বস্তাতে করে নিয়ে চলে আসছেন, মাপামাপির ঝামেলা নাই। প্রতি বস্তায় 1 মণ করে আছে না? 26 কেজির বস্তা। কত করে মন যাচ্ছে আজকে? আজকে আগে 1400 1500 1400 টাকা মন চলছে আজকে এই সবুজ কালারের বেগুনের। তো এই পাশে আছে বাঁধাকপির অংশ, আপনাদেরকে বাঁধাকপি দেখাবো এবং ফুলকপি দেখাবো। আজকে রঙিন ফুলকপিও আসছে বাজারে। তো এক ভাই কমেন্ট করেছিলেন যে রঙিন ফুলকপি আসে কিনা, আজকে দেখা মেলেছে। আপনাদেরকে রঙিন ফুলকপির দরদামও জানাবো। এই পাশে হচ্ছে বাঁধাকপি। তো অনেকেই কমেন্ট করেন যে এই বাজারে চাইতে যে, শুনেন একটা কথা বলি, অনেকে কমেন্ট করে ভিডিওতে যে বাজারে যে দামে বিক্রি হতেছে তো খুচরাই কম কিনলাম, তাহলে ভালো দাম পাইতেছেন না এই বাজারে? অনেক জায়গায় কিন্তু খুচরাতে অনেক কম, তারপরেও পোষাচ্ছে না, কারণ সার বীজের দাম বেশি। তো দর্শক, এই বাজারে কিন্তু কৃষক ভাইয়েরা একটা প্রতিযোগিতামূলক বাজার পান। দেশের বিভিন্ন প্রান্তের পাইকার ভাইয়েরা চলে আসেন, স্থানীয় পাইকাররা চলে আসেন, জেলা শহরের উপজেলা শহরের বিভিন্ন পাইকাররা কিন্তু চলে আসেন। ওনাদের আশায় এই বাজারটা কিন্তু খুবই সমৃদ্ধ হয়েছে। খুবই প্রতিযোগিতামূলক একটা বাজার কিন্তু প্রতিদিনই পাচ্ছেন। এই যে দেখেন যে বাঁধাকপিগুলো নিয়ে আসছেন, এখন নামাচ্ছেন। আজকে কিন্তু বেশ ভালো পরিমাণেই এই বাঁধাকপির আমদানি হয়েছে। তো এই যে এই পাশে দেখতেছেন। আর কত চাইলেন? 20 টাকা। 20 টাকা পিস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বছর আঙ্গের সঙ্গে দেখা করেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনারা তো ভালো দাম পান। হ্যাঁ, এবার তো ভালো দাম পাইছি, কারণ ভিডিওতে কমেন্ট করে যে এর চাইতে খুচরাতে কম কিনছি। তো বাজারে আপনাদেরকে বললাম, তো বাঁধাকপিটা এই বছর কিন্তু বেশ ভালো দামে বিক্রি করছেন।
যে এই পাশে বিক্রি হয়ে গেল, এটা হচ্ছে মাঝারি আকারের। কত করে নিলেন? 18 টাকা পিস। তো আজকে এই বাঁধাকপি কোয়ালিটি ভেদে বিক্রি হচ্ছে 18 টাকা 20 টাকা পিস হিসেবে। এই যে এটা মাঝারি আকারের, এটা কত করে দিলেন? 20 টাকা, 20 টাকা পিস। বড় সাইজেরটা দাম আর একটু বেশি। যে পাশের গুলা বড় সাইজের। ভাই কত করে দিচ্ছেন আজকে? 25 টাকা পিস। 25 টাকা পিস। এটা 25 টাকা পিস। তো কোয়ালিটি এবং ছোট বড় বেদে দাম আজকে 18 টাকা থেকে 25 টাকা পিস বিক্রি হচ্ছে এই বাঁধাকপি। আমরা এখন ফুলকপির অংশে চলে যাব। এই পাশে হচ্ছে ফুলকপি। একেবারে তরতাজা ফুলকপিগুলো বিক্রি হয়ে গেল। কত করে নিলেন? 1000। আজকে আবার দাম কমলো নাকি? আজকে আবার দাম কমে গেছে। এতদিন 1200, 1300, 1400 পর্যন্ত বিক্রি হলো, আজকে আবার 1000 টাকা করে নিয়ে নিছেন। 400 টাকা মন দিবেন? এখন বেচলেন কত? এখন 1000 টাকা করে বিক্রি করলেন। আজকে আমদানি বেশি নাকি? আজকে আমদানি একটু বেশি হয় কিন্তু দামটা কমে গেছে। আজকে 1000 টাকা করে বিক্রি হচ্ছে। আপনাদেরটা কত করে বিক্রি করলেন? 1000ই না? 1000 করেই চলছে। আজকে আমদানি বেশি, সেজন্য দাম কিন্তু কমে গেছে। 1200-1300 টাকা দাম ছিল। যে এই পাশেও দেখতে পাচ্ছেন খুবই চমৎকার চমৎকার ফুলকপিগুলো নিয়ে দাঁড়িয়ে আছেন। তো আমরা সামনে যাব। সামনে রঙিন ফুলকপি আছে। রঙিন ফুলকপি আজকে কি দরে বিক্রি হচ্ছে সেটা আপনাদেরকে জানাবো। আজকে বেশ ভালোই ফুলকপির আমদানি হয়েছে দেখতে পাচ্ছেন। দর্শক দেখতে পাচ্ছেন এই পাশে হচ্ছে রঙিন ফুলকপি, কমলা কালারের এই ফুলকপিটা আজকে আসছে। আর আজকে প্রথম দেখলাম। প্রথম নিয়ে আসছেন আজকে? হ্যাঁ, আজকে প্রথম নিয়ে আসছেন। কতটুকু করছেন এই ফুলকপি? 25%। আজকে কত করে দর চাচ্ছেন আর দরদাম কেমন হইতেছে? 2000 চাচ্ছি, 1400-1500। তো 2000 টাকায় বিক্রি করতে পারতেন, ওইটার দাম কমে গেছে সাদাটার। তো সাদাটার দরদামের উপর কিন্তু এর দরদামও নির্ভর করে। তো ওইটা যদি 1300-1400 থাকতো তাহলে আপনি 2000-এ বিক্রি করতে পারতেন। আজকে সাদাটা বিক্রি হচ্ছে 950-1000 কোয়ালিটি বেদে। উনি 2000 টাকা মন চাইতেছেন এই কালারফুল ফুলকপির। দরদাম হচ্ছে 1400-1500। এটা তো পিস হিসেবে বিক্রি করতে পারেন বাজারে নিলে। তো বাজারে কিন্তু রঙিন ফুলকপির চাহিদা রয়েছে। তো খুচরা বিক্রি করতে পারলে আরও লাভবান হতে পারবেন। এই পাশে রয়েছে ব্রোকলি। এখন কিন্তু বেশ ভালো পরিমাণে এবং ভালো কোয়ালিটির ব্রোকলি আসে বাজারে। এটা আগে চিনতো মানুষ, আগে চিন্তা নাই, হ্যাঁ চিন্তা আছে। এখন কিন্তু চিনে আর এর স্বাদ সম্পর্কে অবগত মানুষ। তো আপনারা যে এই যে ফুলকপি দেখছেন সাদা কালার, তো এই সকল ফুলকপির চাইতে এটা স্বাদ অনেক বেশি, অনেক বেশি। আর এটা কিন্তু কেজিতে বিক্রি হয় না, এটা কিন্তু পিস হিসেবে বিক্রি হয়। এটার চাহিদা এমনই বেশি যে পিস হিসেবে বিক্রি হয়। আজকে কত করে পিস চাইতেছেন আর দরদাম কেমন হইতেছে? 30-35 টাকা পিস বিক্রি হচ্ছে। বললাম আপনাদেরকে যে এটা কিন্তু পিস হিসেবে বিক্রি হয় আর দরদামও কিন্তু ভালো। এক একটা তো আধা কেজির মতো হবে না, এক একটা আধা কেজি 600 গ্রামের মতো হবে। সেই হিসেবে কেজি হিসেবে ধরলে অন্যান্য ফুলকপির চাইতে দ্বিগুণেরও বেশি দাম।
যে এই পাশেও দেখতে পাচ্ছেন ফুলকপি। কত করে নিলেন? নেয় না, বিক্রি করতেছেন কন্টিনিউ, প্রতিদিনই বিক্রি করতেছেন, আবার বলে নেয় না। এই ফুলকপি কি থাকবে বাজারে? সব চলে যাবে সব। হ্যাঁ, আজকে আমদানি বেশি হয়েছে, সেজন্য একটু দামে প্রভাব পড়ছে। এই যে এই পাশেরটা বিক্রি হয়ে গেল। কত নিলেন? 800 না? হুট করে আজকে আমদানি বেশি, সেজন্য কিন্তু দামও কমে গেছে। তো আজকে ব্যাপক আমদানি হয়েছে এই ফুলকপি, সেজন্য দরদামটাও কিন্তু কমে গেছে। আপনারা একসাথে সবাই নিয়ে আসবেন, সেজন্য বাজার কমে যাবে। হ্যাঁ, আনকা সিজন সমুরছে কবি আন তুলনি নাগে, আন তো পরে তুলো চলে না, আগে তুলো চললে না। কবি যখন আসবো তখনই তুলন আগে, যেটা যখন সময় তখনই কাজ করতে হবে। আজকে আমদানি বেশি, সেজন্য দাম অনেকটাই কমে গেছে। বাজার কিছু বাড়ি। তো আজকে 800 থেকে 1000 টাকা বিক্রি হচ্ছে কোয়ালিটি ভেদে। দর্শক, আমি কিন্তু প্রথম ধাপের পাইকারির সাথে সাথে দ্বিতীয় ধাপে সবজিগুলো কী দরে বিক্রি হয় সেটাও জানানোর চেষ্টা করি। তো এখন যে দোকানপাটগুলো দেখতে পাচ্ছেন, ওনারা কিনে এনে এখানে 5 কেজি 10 কেজি এভাবে বিক্রি করে থাকেন। তো বস্তা কাটা যে দরদামটা রয়েছে তার চাইতে কিন্তু এই বেগুনে 5 থেকে 10 টাকা কেজি ধরে কিন্তু দামে পার্থক্য রয়েছে এই 5 কেজি 10 কেজি। তো এই পাশে কত করে নিলেন আমরা জেনে নিব। কত করে দিলেন এটা? 45 টাকা কেজিতে কিনে নিলেন। দেখতে পাচ্ছেন ওনারা কিন্তু এক বস্তায় নিতেছেন। তো আরও এরকম দোকানপাট রয়েছে অন্যান্য সবজির, যেগুলো দ্বিতীয় ধাপে বিক্রি হয় পাইকারি। তো আপনাদেরকে দ্বিতীয় ধাপের পাইকারির একটা সমন্বিত ধারণা দিব, সব কিছুর দরদাম এখন আপনাদেরকে জানাবো। এই পাশে বিক্রি হচ্ছে মুড়ি কাটা পেঁয়াজ আর আদোয়া আলু আছে। তো এটা আজকে কত করে বিক্রি করতেছেন জানাবো। পেঁয়াজ আজকে কত করে দিচ্ছেন? 200 টাকা পাল্লা। আর আলু? 100 টাকা পাল্লা। 200 টাকা পাল্লা বিক্রি হচ্ছে পেঁয়াজ, আর আলু বিক্রি হচ্ছে 100 টাকা পাল্লা। তো পেঁয়াজ 40 টাকা আর আলু 20 টাকা কেজি ধরে দ্বিতীয় ধাপে বিক্রি হচ্ছে। বাড়তি বেছে? বেশি বেচছে আজকে। 200 টাকা কে পাল্লা ব্যস্ত আছে। 200 টাকাই তো বললো। তাইলে বাড়তি তো বল নাই। 80 টাকা পাল্লা। 80 টাকা পাল্লা বলে। 180 হইতে পারে, পেঁয়াজের কোয়ালিটি আছে, কোয়ালিটি ভেদে কম বেশি হতে পারে। তো এই দোকানগুলো সবই হচ্ছে দ্বিতীয় ধাপের পাইকারি দোকান। ওনারা কিনে এনে এখানে 5 কেজি 10 কেজি এভাবে বিক্রি করে থাকেন। এই যে মটরশুঁটি 60 টাকা করে নেবেন, 60 টাকা কেজি ধরে। আর এমনি বস্তা কাটা যেটা, সেটা 45 টাকা 50 টাকা এরকম বিক্রি হচ্ছে। তো সবজি বেদে আর কি কম বেশি হয়ে থাকে দরদাম। যে পাশে সিম আছে, সিম কত করে বেচতেছেন? 26 টাকা কেজি ধরে বিক্রি করতেছেন দ্বিতীয় ধাপের পাইকারিতে। আর মিষ্টি কুমড়া পিস 35 টাকা কেজি, 35 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে এই কচি যেই মিষ্টি কুমড়াগুলো। পাকাটার দাম কিন্তু এর চাইতে কম রয়েছে। এই পাশে আছে কচুরলতি। কচুরলতি কত করে দিচ্ছেন আজকে ভাই? 80 টাকা কেজি। 80 টাকা কেজি। আর করলা?
করলা বিক্রি করতেছেন 60 টাকা কেজি। আর এই পাশে মিষ্টি কুমড়া আছে। বড় ভাই, মিষ্টি কুমড়া কত করে দিচ্ছেন? 35 থেকে 40 টাকা কেজি ধরে বিক্রি করতেছেন দ্বিতীয় ধাপের পাইকারিতে। তো যেই সকল দোকানপাট দেখতে পাচ্ছেন, এই সকল দোকানপাটে কিন্তু 5 কেজি 10 কেজি এইভাবে বিক্রি করেন। আপনারা যারা একেবারে চিপ রেটে বাজার করতে চান, এই সাতপাকিয়া ফেরিঘাট বাজারে কিন্তু চলে আসতে পারেন। কারণ এই বাজারে আসলে আপনি যদি 1 কেজি নেন তারপরও নিতে পারবেন। তো যাদের অনুষ্ঠান রয়েছে, বিয়ে শাদী বা অন্যান্য অনুষ্ঠান, তো এই বাজারে আসলে কিন্তু অর্ধেক দামে সবজি কিনে নিয়ে যেতে পারবেন। 35 টাকা কেজি। পেঁয়াজ কত দিচ্ছেন? 35 টাকা কেজি। 35 এত কমে গেল? বাজার কমছে। 35 টাকা কেজি ধরে বিক্রি করতেছেন পেঁয়াজ। আলু? আলু 16 টাকা কেজি। 16 টাকা কেজি। আর কাঁচামরিচ কত করে দিচ্ছেন? কাঁচামরিচ 100 টাকা কেজি। 100 টাকা কেজি। কাঁচামরিচের দরদামটা ভালো আছে। তো আজকে কুয়াশও এসেছে। কুয়াশ কত করে দিচ্ছেন? 30 টাকা 40 টাকা পিস। 30-40 টাকা পিস। তো এটা নতুন, এবছর কুয়াশের আমদানি কম অনেক এই শীতে। আর পেঁয়াজের কালি কত দিচ্ছেন? 10 টাকা কেজি। 10 টাকা কেজি ধরে বিক্রি করতেছেন। তো এই ছিল দ্বিতীয় ধাপের পাইকারি দরদাম। আমরা এখন পার্কি আলুর দরদাম জানবো আর টমেটোর দরদামটা জানবো এখান থেকে। তো 2 ধরনের পার্কি আলু আছে। রোমানা আছে। দুইটাই কি রোমানা নাকি এটা দেশি? দেশি কাই না? দেশি কাই আলু কত করে বিক্রি করতেছেন? 20 টাকা কেজি। এটা হলো 38 টাকা কেজি। এটার দাম কম আছে।